দিয়েছেন খুবই অল্প সময়ের মধ্যে। এই এক্সপিরিয়েন্স আমার ব্যক্তিগত খুব কম হয়েছে অল্প সময়ে। তো বড় দলের প্রধানরা নেতৃবৃন্দ বক্তব্য দিয়ে থাকেন। তো একটা সুন্দর সমাবেশ আলোচনা সভার আয়োজনের জন্য কল্যাণ পার্টিকে ধন্যবাদ এবং তাদের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শুভেচ্ছা এবং স্বাগত জানাই। ইব্রাহিম ভাইয়ের যে স্লোগান, পরিবর্তনের জন্য রাজনীতি, পরিবর্তনের জন্য সময় লাগে, ইব্রাহিম ভাইয়ের এই স্লোগান আজকে বাংলাদেশের মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। উনি হয়তো সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে নিজের চিন্তা ভাবনা থেকে ছোট পরিসরে শুরু করেছেন, এই বয়সেও চালিয়ে যাচ্ছেন। কিন্তু আজকে কিন্তু সবাই বলছে দেশের যে বর্তমান সংকট, সেই সংকট শুধুমাত্র একটা ভোটের অধিকারের সংকট না, সেই সংকট শুধুমাত্র রাজনৈতিক সংকট না, পুরো দেশকে আজকে বেহেশতের কথা বলে শাসক গোষ্ঠী জাহান্নামে পরিণত করেছে। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা আপনারা জানেন যে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না, ডলার সংকটে আমদানি, গুরুত্বপূর্ণ ওষুধের র ম্যাটেরিয়ালস, খাদ্য সামগ্রীর মতো গুরুত্বপূর্ণ পণ্য আমদানি বন্ধ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা, এটা তো আমার কথা না, শেখ মুজিবুর রহমান সাহেবের কথা যে আমি ভিক্ষা করে আনি আর এই চাটার দলেরা চিটে ফুটে খেয়ে ফেলে। তো সেই চাটার দলের আজকে খেয়ে চেটে ফুটে জোকের মতো হৃষ্টপুষ্ট হয়েছে। আজকে এরা ব্যাংক খেয়েছে, শেয়ার বাজার খেয়েছে, রাজনীতি খেয়েছে, বিচার বিভাগ খেয়েছে, প্রশাসন খেয়েছে, সমস্ত কিছু খেয়ে দেশ আজকে ফাঁকা করে ফেলেছে। এখন এই দেশকে এরা বেহেশতের কথা বলে, কিন্তু মানুষ তো জাহান্নামের কষ্ট টের পাচ্ছে। জিনিসপত্রের দাম বাজারে যারা যান তারা জানেন গায়ে হাত দেওয়া যায় না, তারপরে বলছে জিনিসপত্র তো দাম ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে বাড়ছে। আমরা কি ইউক্রেন রাশিয়া যুদ্ধের ব্যয়ভার বহন করছি? সমস্ত জিনিসপত্রের দাম আমাদের মাথার উপরে এসে পড়েছে। এদের লুটপাটের কারণে দাম বেড়েছে, এদের চুরির কারণে দাম বেড়েছে, এদের অব্যবস্থাপনার কারণে আজকে জনজীবনে দুর্ভোগ। 2 মাসের ব্যবধানে একটা ব্যাংক থেকে 30,000 কোটি টাকা নিয়ে গেল, এবং 30,000 কোটি টাকা নিয়ে কি সিঙ্গাপুরে হোটেল কিনছে, মালয়েশিয়াতে হোটেল কিনছে। প্রধানমন্ত্রীর এমপি মন্ত্রীরা থেকে শুরু করে সবাই এই ভাগ বাটোয়ারার অংশীদার, সবাই এই ভাগ বাটোয়ারা পাচ্ছে। আজকে যখন 13 বছরের দমন পীড়নের পরেও জনগণ যখন জেগে উঠেছে, এদের মনে ভয় ধরেছে, টেনশন গ্রো করেছে, বিভাগীয় সমাবেশগুলোতে ইচ্ছামিচ্ছ জঘন্য কাজ করেছে। এই সরকারটা ইতর সরকার, যে মানুষের আসার জন্য পরিবহন বন্ধ করে দিয়েছে, মাঠে তাঁবুটা নিয়ে থাকবে সেই ব্যবস্থাটুকু করে নাই, তাঁবু ভেঙে দিয়েছে, এরপরে জঘন্য কাজ করেছে, তারপরেও গণজাগরণ ঠেকাতে পারে নাই। আপনারা দেখেছেন এখন যখন ঢাকায় সমাবেশের জন্য সারা দেশ থেকে মানুষজন আসা শুরু করেছে, তেমনি এই যে কিছুদিন আগেই যে এই ভাই থামেন, সভা সমাবেশে কমন সেন্স থাকে না আপনাদের? বক্তব্যের মাঝে আপনারা হইচই শুরু করে দেন। প্লিজ থামেন, স্টপ, প্লিজ সাইলেন্ট, ও জায়গায় থামেন। আপনারা দেখেছেন গতকালকে রাতে জঙ্গি উদ্ধারের নামে বনানীতে রেড দিয়েছে, মহাখালী, গুলশানে, বিভিন্ন জায়গায় রেড দিয়েছে, জঙ্গি উদ্ধার করতে যাচ্ছে। পুলিশের কোনো প্রোটেকশন দেখছেন? নাই, কিচ্ছু নেই। কারণ ওরা তো জানে যে জঙ্গি ওরা কোথায় ছাড়ছে আর কোথায় রাখছে, সব তো ওরা জানে। হোটেলে গেছে কি জন্য? বিএনপির সমাবেশকে কেন্দ্র করে লোকজন কোথায় আছে সেইটা ধরার জন্য। আমরা প্রশাসনকে স্পষ্ট মেসেজ দিয়ে দিতে চাই, এখন থেকে যারা জনগণের আন্দোলনের পক্ষে থাকবেন তাদের সমস্ত দায়ভার আমরা নেব, কিন্তু যারা ফাঁসিবাদের পক্ষে থাকবেন তাদেরকে চরম খেসারত দিতে হবে। যদি আমরা বেঁচে থাকি এই বছরই এই ফাঁসিবাদের অবসান, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে রাস্তায় নেমেছে, এই বছর এই ফাঁসিবাদের কবর রচনা করা হবে। ফাঁসিবাদের কবর রচনা করে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা করে মানুষের হারিয়ে যাওয়া অধিকার আমরা ফেরত দেব। কয়টা গুলি চালাবেন? কয়টা পুলিশ আছে? 2 লক্ষ পুলিশের সদস্য, সব পুলিশকে আওয়ামী লীগের সিকি অংশ, গুটি কয়েক অংশ। গতকালকেও 3 জন ডিআইজি ফোন করেছে, 8 জন এসপি ফোন করেছে। আপনার কি অবস্থা? একটু সতর্ক থাকেন। ওরা পুরানো কার্ডে খেলা শুরু করেছে, বিআরটিসি ডিপো থেকে পুরানো বাস নিয়ে জায়গায় জায়গায় সেট করছে, আগুন ধরিয়ে যাতে বিরোধী দলের নেতাকর্মীর নামে মামলা দেওয়া যায়। আপনার ঢাকার শহরে সারা দেশের সন্ত্রাসীদেরকে জড়ো করেছে,
সেই লগি বইটা তাণ্ডবের মতো আরেকটা নৈরাজ্য করার জন্য। আপনাদেরকে আমরা বলছিলাম, আজকের গণমাধ্যম যারা দালালি করছেন আমরা কিন্তু দেখতেছি, একসময় নিউজের ক্যাপশন দিচ্ছেন কি স্লোগানে স্লোগানে মাঠে মুখরিত জনগণের অংশগ্রহণ, আবার কতক্ষণ পরে একটা পুরনো ছবি টবি দিয়ে সমাবেশ শেষের ছবি জুড়ে দিয়ে বলছেন এই কি লোকজন ছোটাছুটি করছেন, লোকজন তেমন হয়নি। এই ধরনের যারা ভুল পাল্টাচ্ছেন আমরা কিন্তু দেখতেছি স্পষ্টতই। আজকে ইব্রাহিম ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, আমরা বলতে চাই আজকে অবশ্যই বাংলাদেশ সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে আরেকটি মুক্তিযুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। সেই মুক্তিযুদ্ধ হচ্ছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৭১ আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি, কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, মানুষের অধিকার, সেটা আমরা পাইনি। যে কারণে আজকে আমাদের সংগ্রাম, আমাদের সেই মানুষের অধিকার প্রতিষ্ঠার, ইনসাফ প্রতিষ্ঠার, মানুষের বেঁচে থাকার লড়াইয়ের জন্য এই সংগ্রাম। এই সংগ্রামে আমাদের বিজয় অনিবার্য, আমাদেরকে বিজয়ী হতেই হবে যদি এই বাংলাদেশকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখতে চাই। আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা টকশো টেলিভিশনে ধোয়া তুলছেন, ভাই আপনারা কি বিএনপির সাথে সিট ভাগাভাগির জন্য আন্দোলনে নামছেন, মন্ত্রিত্ব পাবেন এই জন্য? আমরা তাদেরকে বিনয়ের সাথে জবাব দিতে চাই, দালালি আপনারা করেছেন, 13 বছরে প্লট নিয়েছেন, এই নিয়েছেন, সেই নিয়েছেন, সুবিধা আপনারা নিয়েছেন। আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য রাস্তায় আন্দোলন করছি না, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ছাত্রলীগের নৈরাজ্যে আপনারা দেখেছেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে একটা বিশৃঙ্খল অবস্থা। আমাদের দেশে এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, এতগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়, অথচ আমাদের দেশে গার্মেন্টস কোম্পানির সিইও আনতে হয় নেপাল, ভুটান, বিভিন্ন জায়গা থেকে। এরকম একটা শিক্ষা ব্যবস্থাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা তো দেখেছেন, রাজনৈতিক অবস্থা তো সরকার স্পষ্টতই দেশকে একটা সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। বিএনপিকে ধন্যবাদ দিতে হবে আমাদেরকে, তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে। বিএনপি যে একটা রেভুলেশন দেখিয়েছে, কলা মুড়ি চিরা খেয়ে শেখ মুজিবুর রহমান কিংবা ভাসানীর রাজনীতিকে বিএনপি আবার ফিরিয়ে এনেছে। বিএনপির রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন। আমরা আশা করি বিএনপি যদি এই লাইনে থাকে, অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যেই এই ফ্যাসিবাদের পতন হবে। জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র বিএনপি আমরা সবাই সম্মিলিতভাবে আগামীতে গড়ে তুলতে পারবো। আপনাদেরকে সেই আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে। ইরান ভাই যেটা বলেছে, সভা সমাবেশ বিএনপি ডাক দিল না, জামাত ডাক দিল না, জাতীয় পার্টি ডাক দিল, সেইটা আমাদের দেখার বিষয় না। এই ডিসেম্বর মাসের প্রত্যেকটি দিনই ঢাকা শহরকে জনসভায় রূপান্তর করতে হবে। ঢাকার অলিতে গলি থেকে মিছিল বের হবে, মিছিল আর মিছিল। আওয়ামী দুর্বৃত্তরা ভয়ে ওরা ওই হ্যামিলনের বাসিওয়ালার মতো আমাদের বাসির সুর শুনে বুড়িগঙ্গায় ঝাঁপ দেবে, এই খালে ঝাঁপ দেবে। কাজে আমাদের ভয় পাওয়ার প্রশ্ন নাই, শুধুমাত্র সাহস নিয়ে নামতে হবে। আরেকটা আশঙ্কার কথা বলে শেষ করব, আমাদের দুটো অভিজ্ঞতা আছে, সরি একটু সময় নিয়ে ফেলেছি। মিয়ানমারে গণঅভ্যুত্থান ঘটেছে, শ্রীলঙ্কায় ঘটেছে, শ্রীলঙ্কার নিয়ন্ত্রণ ছিল না। মিয়ানমারে কিন্তু গণতন্ত্রকামীদের 1000 জন মানুষ প্রায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কাজে আমরা যদি সর্বাত্মক প্রস্তুতি এবং সঠিক রণকৌশল নিয়ে রাস্তায় না নামতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। আর আমাদের ক্ষতি হয়ে যাওয়া মানে এই দেশ আরো 20 বছরের জন্য পিছিয়ে যাওয়া। কাজে এনিহাউ আমাদেরকে এই লড়াইয়ে জিততে হবেই। আর গ্রেপ্তার ডে বাই ডে স্তরে স্তরে নেতাকর্মী প্রস্তুত করবেন। যুবদলের সভাপতিকে গ্রেপ্তার করেছে তো কি হয়েছে? যুবদলের হাজার হাজার শত শত নেতাকর্মী আছে, তাদের তো গ্রেপ্তার করে, কয়জনকে গ্রেপ্তার করতে পারবে? অলরেডি 42,000 ধারণ ক্ষমতার কারাগারে 1,07,000 মানুষকে ঢুকিয়ে রেখেছে, আর কয়জনকে পারবে? কাজে গ্রেপ্তার আতঙ্ক দেখে আন্দোলন দমন করা যাবে না, আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে বিজয় না হওয়া পর্যন্ত। যে যখন সামনে থাকবে তার নেতৃত্বে চালিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ।